হাই, আসসালামু আলাইকুম সবাইকে আমার আলী গ্রাফিকো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে যে টিউটোরিয়ালটি শেয়ার করব, এই টিউটোরিয়ালটি হচ্ছে আমরা কিভাবে একটা এমএস ওয়ার্ডকে ডাইরেক্ট পিডিএফ এ কনভার্ট করব। আমরা যখন কোনো এমএস ওয়ার্ডে কোনো ডকুমেন্ট আমরা কমপ্লিট করি, আমরা এটি পিডিএফ করার জন্য গুগল ব্রাউজারে গিয়ে অনলাইনের মাধ্যমে আমরা পিডিএফ এ কনভার্ট করি। তো আজকে আমি আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি পিডিএফ ফাইলকে আমরা কনভার্ট করব সেটা। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আগেই বলে দিচ্ছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে বলবেন না, আর যদি করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্টেড। এখন দেখাবো যে একটি ওয়ার্ড ফাইলকে কিভাবে আমরা পিডিএফ এ কনভার্ট করব। আমি আপনাদের বোঝানোর জন্য আগেই ডাউনলোড করে রেখেছি, এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এটি দিয়ে দিব লিঙ্কটা। আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন থেকে এই লিঙ্কটা ডাউনলোড করে ইনস্টল করে কাজ করতে পারবেন। আমি এখন দেখাবো আমরা গুগল ব্রাউজে কোথায় গিয়ে এই সফটওয়্যারটা পাবো। তো আমরা এখন চলে যাব গুগল ব্রাউজে। আমরা যে কোনো একটা ব্রাউজে যাচ্ছি, আমাদেরকে লিখতে হবে ওয়ার্ড টু পিডিএফ। আপনারা লিখতে পারতেছেন আমি এটি লেখার সাথে সাথে ওয়ার্ড টু পিডিএফ 2007 চলে আসছে। 2007 দেওয়ার মানে হচ্ছে আমার উইন্ডোজটা হচ্ছে 2007। আমি যদি উইন্ডোজ 10 চালাতাম তাহলে আমাদেরকে এখানে লিখতে হতো ওয়ার্ড টু পিডিএফ 2010। কিন্তু আমি 7 চালাচ্ছি তাই আমি লিখেছি ওয়ার্ড টু পিডিএফ 2007। আমরা এখন এন্টার দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ পিডিএফ এই সফটওয়্যারটি এখানে শো করতেছে, এবং এখানে অনেকগুলো ফাংশন দেখতেছেন। আপনারা যে কোনো একটি ফাংশন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা গুগল ব্রাউজারে যাওয়ার দরকার নেই, এখান থেকে ডাউনলোড করার দরকার নেই। আমি আপনাদের সুবিধার জন্য আগে ডাউনলোড করে রেখেছি। আপনারা আমার এই ভিডিওটি ঢুকে এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে এই লিঙ্কটা ডাউনলোড করতে পারবেন। তো আমি এখন দেখাবো কিভাবে আমরা এটা ইনস্টল করব, এবং ইনস্টলের পরে একটি ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করব। তো আমি এটা কেটে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এটি আগে ডাউনলোড করা আছে, অর্থাৎ ডাউনলোড ফোল্ডারে আমার এটি আছে। তো আমরা এটি কিভাবে ইনস্টল করব এখন আপনাদেরকে দেখাবো। আমাদেরকে ফার্স্ট এখানে একটা ক্লিক করতে হবে, তারপর রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা একটা মেসেজ দেখতে পাচ্ছেন। এই মেসেজে কি লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটি ফাংশন শো করতেছে। তো এই ফাংশনে কি মেসেজ আছে তা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দ্য ফলোইং প্রোগ্রাম টু মেক চেঞ্জ টু দিস কম্পিউটার। তো এখানে আপনাদেরকে বলতেছে আপনারা কি এই প্রোগ্রামটা কি চেঞ্জ করতে চাচ্ছেন। তো আপনারা এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনাদেরকে বাম কোণার নিচে লেখা আছে ক্লিক হিয়ার টু অ্যাকসেপ্ট দ্য মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স টিম। এখানে আপনারা টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার সফটওয়্যারটি অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের এখানে লেখা আছে দ্য ইনস্টলেশন ইজ কমপ্লিট। অর্থাৎ আমরা যে সফটওয়্যারটি ডাউনলোড করেছি এবং ডাউনলোডের পরে যখন আমরা ইনস্টল করেছি আমাদের ইনস্টলটা কমপ্লিট। তো আমরা এখন ফাইনাল স্টেপে যাব, কিভাবে আমরা ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করব সেটা আমরা আপনাদের দেখাবো। আমি আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটি ওয়ার্ড ফাইল আমি আমার মনিটরে নিয়ে রেখেছি। আমরা ওয়ার্ড ফাইলটি ওপেন করব। আমরা এখন এটাকে কিভাবে পিডিএফ এ কনভার্ট করব তার জন্য আমাদেরকে এখানে যেতে হবে ফাইল থেকে আমাদের যেতে হবে সেভ অ্যাজ থেকে আমাদের যেতে হবে অর্থাৎ কারেন্ট ফোল্ডার। এটা মানে হচ্ছে আপনি কি ডেস্কটপে সেভ করবেন না ডিডাবে সেভ করবেন। যেহেতু আমি ডেস্কটপে সেভ করবো এই জন্য আমরা ডেস্কটপটা সিলেক্ট করব। আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেভ অ্যাজ টাইপ, অর্থাৎ আপনি কি টাইপে সেভ করবেন। তো আমাদের এই ভিডিও টিউটোরিয়াল হচ্ছে কিভাবে আমরা একটি ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করব। এই জন্য আমাদেরকে এখন সেভ অ্যাজ টাইপে গিয়ে এই পিডিএফটায় ক্লিক করতে হবে, অর্থাৎ এটাকে আমাদেরকে
দেখাই দিতে হবে যে আমরা এই টাইপটা অর্থাৎ আমাদের এই ওয়ার্ডটা আমরা এই পিডিএফে কনভার্ট করব। আমি যে একটি সফটওয়্যার ডাউনলোড করে রেখেছি আপনাদের জন্য, একটু আগে যে আমি যে ইনস্টল করেছি, এটা হচ্ছে এটা যে কিভাবে আমরা একটি ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করব। তো আমরা সেভ অ্যাজ টাইপে গিয়ে পিডিএফে ক্লিক করলাম। পিডিএফে ক্লিক করার পরে এখানে আপনারা ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ একটি ফাংশন আসছে। তো আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে অলরেডি আমাদের এটি একটি পিডিএফে পরিণত হয়েছে, অর্থাৎ আমরা ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করতে পেরেছি। তো আমি আপনাদের বোঝানোর জন্য আমি এটা কেটে দিচ্ছি, ওয়ার্ড ফাইলটা মিনিমাইজ করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ওয়ার্ড ফাইল হচ্ছে স্যাম্পল, এটা আমরা পিডিএফে কনভার্ট করতে পেরেছি সেম টু সেম। তো আমি আপনাদের আরো বোঝানোর জন্য এখানে লেখা আছে যে ডেস্কটনিক্স ওয়ার্ড ফাইল। তো এটি কি সেম টু সেম পিডিএফে কনভার্ট হয়েছে কি না, আমাদের যে পিডিএফে কনভার্ট হয়েছে ওটার মধ্যে আমি ঢুকিয়েছি। ওটার মধ্যে আমি ঢুকে আপনাদের দেখাচ্ছি যে ওয়ার্ড ফাইলে যা আছে পিডিএফে তা আছে। অর্থাৎ আমরা কিভাবে একটি ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করব তা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস আপনারা আমার এই টিউটোরিয়াল থেকে খুব সহজে কিভাবে আমরা একটি ওয়ার্ড ফাইলকে একটি পিডিএফে কনভার্ট করব সেটা আপনারা বুঝতে পেরেছেন। এটা শুধু ওয়ার্ড ফাইল না, আমরা যে কোনো ধরনের ওয়ার্ড ফাইলকে আমরা পিডিএফে কনভার্ট করতে পারবো। আমার বিশ্বাস কিভাবে আমরা একটি ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করব তা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পেরেছেন। তো তারপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।